প্রাণ প্রিয় মুমিন মুসলমান গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে কি নিয়ামতে উজমা করেছিলেন, আমার আপনার রাসূলকে কি এমন রাসূল বানিয়েছিলেন। ও যুবকেরা, মক্কা শরীফ আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরে একখানা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। মক্কা শরীফ থেকে 300 থেকে 350 মিটার দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। ও যুবকেরা, আল্লাহ পাকের কথা মতো, আল্লাহ পাকের হুকুম পেয়ে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ে উঠে গেলেন। ও যুবকেরা, ওই পাহাড়ের উপরে উঠে আমার আপনার রাসূল সাল্লাম ডাকতে লাগলেন, ইয়া বনি ফিহির, ইয়া বনি কুরাইশ, ইয়া বনি আদিন। আমার বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ও যুবকেরা, আমাদের সমাজে যেমন মোল্লা বংশ আছে, খান বংশ আছে, সর্দার বংশ আছে, লস্কর বংশ আছে, এক একটা গোত্র আছে। তদানীন্তন কালে মক্কা শরীফে যে সমস্ত গোত্রগুলো ছিল, ও যুবকেরা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের উপরে উঠে ডাকতে লাগলেন, ইয়া মানে হে বনি আদিন, হে আদ গোত্রের লোকেরা, ইয়া বনি ফিহির, এ ফিহির বংশের লোকেরা, ইয়া বনি কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা। আল্লাহ পাকের নবী বড় 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 গোত্রের লিডারদের নাম ধরে ডাকতে লাগলেন। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে কেমন মুজিজা দান করেছিলেন। পাহাড়ের উপরে উঠে নাম ধরে ধরে ডাকে, পাহাড়ের উপরে নাম ধরে ধরে ডাকে। মুখের ভাষাতে আমার আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন। দূর দূরান্তে বাতাসের সঙ্গে তরঙ্গ বানিয়ে আমার আপনার রাসূলের গলার আওয়াজটা সকলের কানে 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 আমার আল্লাহ পৌঁছে দিতে লাগলেন। ডাকছে পাহাড়ের উপরে, ডাকছে পাহাড়ের উপরে, কিন্তু আল্লাহ পাক বাতাসের সঙ্গে আল্লাহ রাসূলের মুখের ভাষাটা এত তরঙ্গ করে দিয়েছে, ওটা ভেসে ভেসে গিয়ে যারা ঘরের ভিতরে আছে তারা মনে করছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, কারণ ওরা রাসূল বলে মানতেন না, ওরা জানতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূল বলে মানে। ওরা জানতো মুহাম্মদ হচ্ছে আব্দুল্লাহর বেটা। ঘরের যারা ঘরের ভিতরে আছে ওরা ভাবছে উঠোন থেকে ডাকছে, যারা ঘরের সামনে আছে ওরা ভাবছে পিছন থেকে ডাকছে। আল্লাহ রাসূল সাল্লামের গলার আওয়াজ শুনে ওরা ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখতে আওয়াজটা ওই সাফা পাহাড়ের দিক থেকে আসছে। ছেলে মেয়ে নারী পুরুষ সবাই ছুটছে ওই সাফা পাহাড়ে। হাজী সাহেবদের কাছে শুনে দেখবেন, ওই মক্কা শরীফ থেকে 350 বার যেখানে কাবা শরীফ তোয়াফ করার পরে ওই সাফা মারওয়া সাহি করতে হয়। কোরআন শরীফের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারাহা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। জোরে বলা গেল না, জোরে বলা গেল না। ওই সাফা পাহাড়ে আল্লাহ রাসূল উঠে ডাকলেন। আমার রাসূল পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে আমার রাসূল। আমার বাপেরা, ভাইরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত এবং সে নিজে। আবু লাহাব কে? আবু লাহাব কে জানেন? সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম কি বাপ? আব্দুল মুতাল্লিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিবের 10টা ছেলে। কটা? 10টা ছেলে, 6খানা মেয়ে। মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেরা 10 ভাই 6 বোন। আব্দুল মুতাল্লিবের 16টা ছেলে মেয়ে। আবু লাহাব হলো আমার রাসূলের চাচা, অন্য কেউ না। আর তার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেন আবু লাহাব। আল্লাহ নিজেই বলছেন, আমার রাসূল আপনি বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুহাত।
কেন না বলবেন ও কাফের ছিল, দুশমন ছিল, অত্যাচার করেছে, এই কথা বলবেন তো নাকি? আবু লাহাব কেন আমার আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব? শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীকে আমার আল্লাহ বলছেন ও জাহান্নামী, ও জাহান্নামী যাবে, ও জাহান্নামে যাবে, ও ছেলেরা পর্যন্ত জাহান্নামে যাবে। কেন? আবু লাহাবের স্ত্রী মানে রাসূল পাকের চাচি আম্মা, আল্লাহ পাক বলছে ও জাহান্নামে যাবে। আবু লাহাবের ছেলে, আবু লাহাবের 3টে ছেলে 3টে মেয়ে, বলছে ও ছেলে মেয়েও জাহান্নামে যাবে। কেন? বলবেন ওর হুজুর অত্যাচার করেছে, জুলুম করেছে। কেন? আবু জেহেলকে অত্যাচার করেনি? কথা বলে না? উতবা সাইবা এরা কি অত্যাচার করেনি? ওলীদ ইবনে মুগীরা এরা কি অত্যাচার করেনি? পিছনে চলে আসুন, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কি অত্যাচার করেনি? তা কই ফেরাউনের নামে তো সূরা হলো না? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ইব্রাহিম সালামের উপর অত্যাচার করেনি? করেছে। কই নমরুদের নামে তো কোনো সূরা হয়নি? আমার দিনদার ইমানদার বাবেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, কিন্তু ওরাও কাফের ছিল, ইনিও কাফের ছিল, ওরাও অত্যাচার করেছে, এরাও অত্যাচার করেছে, ওদের নামে সূরা হলো না। আর আল্লাহ রাসূলের নিজের চাচা, এর নামে অত্যাচার, এর নামে সূরা হয়ে গেল। এটার দ্বারা এটাই প্রমাণ হয়, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আবু লাহাবের 10টা ছেলে, একটার নাম হারেস, একটার নাম জুবায়ের, একটার নাম গায়দা, একটার নাম হলো মারওয়া, আর একটার নাম হলো সেফার, একটার নাম হলো সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের নাম হলো এই আবু লাহাব, আর একটার নাম হলো আবু তালেব, আর আমার রাসূল পাকের আব্বা জানের নাম আব্দুল্লাহ। একবার জোরে বলুন, এই হলো 10 ভাই। ফুবু আম্মা 6 জন, একজনের নাম বাররা, একজনের নাম বাইরা, আর একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো সাফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ফুফু আম্মার নাম হলো আতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হলো 6 জন ফুফু আম্মা, আর এই 10 খানা চাচা।